এমন একজন স্বামী পেলে সত্যি আপনি ভাগ্যবতী। স্বামী যদি বলে এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, ওটা করো না, স্বামীর এমন ব্যবহারকে শাসন ভাববেন না। এটাই আপনার স্বামীর আগলে রাখা, যত্নে রাখার প্রচেষ্টা। তাই স্বামীর এমন ব্যবহারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এই যে আপনি আপনার বউকে পান্তা ভাত মনে করেন, ঠিক আছে, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখেন তো। দেখেনই না, অনেকেই আপনার বউকে বিরিয়ানি মনে করে। বুঝতে পেরেছেন? ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায়। অবাক হবেন, অবাক হওয়াটাই স্বাভাবিক। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, সুদ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা, ঘুষ খাওয়ার শীর্ষেও শিক্ষিতরা, মা বাবাকে বৃদ্ধা আশ্রমে পাঠানোর শীর্ষেও শিক্ষিতরা। অবশ্য আশা রাখি আপনারাও আমার মতো একমত হবেন, শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়াটাও অনেক বেশি জরুরি। কি ভাবছেন কথা বলা বন্ধ করে তাকে দেখে নেবেন? সে কিভাবে চলে একটু খোঁজ নিয়ে দেখেন, হয়তোবা সে বংশের অর্ধেক মানুষের সাথেই কথা বলে না। সুন্দর চেহারায় কোনো কৃতিত্ব নেই, এটা সৃষ্টিকর্তারই দান। কৃতিত্ব সুন্দর মানসিকতায় এবং মানবিকতায়। জীবনে যাই করেন, কার ছাতায় ছিদ্র আছে সেটা খোঁজার দায়িত্ব আপনার না। একজনের জীবন নৌকা সুন্দর চলছে, সেটাকে ছিদ্র করে দিয়ে তার ক্ষতি করে আপনি এগিয়ে যেতে পারবেন, সেটাও পারবেন না। পৃথিবীর সবাই সবার জীবন নৌকা নিয়ে আরামের সাথে নিরাপদের সাথে সামনে এগিয়ে যেতে পারবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন। যদি আপনি চেষ্টা করেন অন্যের নৌকাকে একটু ছিদ্র করে দিবেন, অন্যের একটু ক্ষতি করবেন, অন্যের হক নষ্ট করবেন, অন্যকে টেনে ধরে পিছিয়ে এনে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে নিজের যে ভুলটা, সেই ভুলটা কিন্তু থেকেই যাবে। আপনি অন্যকে হয়তো বা টেনে নিচে নামিয়ে আনতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। একটুখানি যাওয়ার পরেই কিন্তু আবারও থেমে যাবেন। অন্যের হক নষ্ট করে, অন্যের রিজিক নষ্ট করে আপনি আপনার রিজিক কখনোই বাড়াতে পারবেন না। আপনার ভাগ্যে যা আছে আপনি ততটুকুই পাবেন। লোভী বিবেকহীন মানুষ কখনোই আপনার বলা জ্ঞানমূলক কথার গুরুত্ব দিবে না, গুরুত্ব সহকারে শুনবেও না। বিবেকহীন মানুষের কাছে তাই বিবেকবান মানুষের কোনো গল্প করবেন না, কারণ যার বিবেকই নেই সে বিবেকবান মানুষের মর্ম কিভাবে বুঝবে। বর্তমান যুগে সব থেকে সস্তা পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইবেন 10 জন দিয়ে দিবে। সবচাইতে দামি হলো সাহায্য, যা আপনি 10 জনের কাছে চাইবেন, হয়তোবা একজন আপনাকে দিবে। তাই নিজেকে ভালোবাসুন, পরিশ্রম করুন, অহংকারকে বর্জন করুন। কিছু থাক আর না থাক, দামি গাড়ি বাড়ি সম্পদ যাই থাকুক না কেন, কিসের এত অহংকার আমাদের বলেন তো? কি নিয়ে এত অহংকার? হ্যাঁ, কবরে বাস পচে যাওয়ার আগেই লাশ পচে যায়। কি নিয়ে এত মানুষ অহংকার করে?